বজ্রগুণন পদ্ধতির আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এই পদ্ধতিটা তোমরা এড়িয়ে চলো, কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ আমি ধরে ধরে দেখাচ্ছি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, এবং খুব সহজ লাগবে, স্টেপগুলো খুব সহজভাবে বুঝিয়েছি। তো এখানে যে দুটো সমীকরণ দেওয়া আছে সেটাকে আমাদের প্রথমে একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো? এখানে দেখো আছে 5x প্লাস 3y। এখানে ডান দিকে 11 ছিল, বাম দিকে শুধু নিয়ে নেবো, -11 হবে ইকুয়াল টু 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। আর এই সমীকরণটাও একইভাবে সাজিয়ে নেব, 2x মাইনাস 7y, আর এই -12টা বাম দিকে গেলে +12 হবে। এটা ইকুয়াল টু 0, এটা হলো 2 নম্বর সমীকরণ। তো আমাদের যে জেনারেল সমীকরণ দুটো হয় সেই দুটোকে আগে লিখে নেব। যে এইটা 5x আছে, সেখানে আমরা লিখবো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে জেনারেল সমীকরণ, মূল সমীকরণ রৈখিক সহজ সমীকরণের। পরেরটাও তাই লিখবো, শুধু a2 দিয়ে লিখবো a2x প্লাস এটা লিখবো b2y প্লাস c2 ইকুয়াল টু 0। মানে এই দুটোর অনুরূপ সমীকরণ হচ্ছে এইটা, বা এই দুটোর অনুরূপ সমীকরণ হচ্ছে এইটা। এবার দেখো, আমরা একটা স্টেপ ভালো করে শিখে নেব, খুব সহজ টেকনিক শিখে নেব, যেটাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা লিখবো ওয়াই, তারপরে লিখবো ওয়ান, তারপরে এক্স, তারপরে আবার ওয়াই। তা এই ওয়াই এর যে এখানে যে সহগগুলো আছে, ওয়াই এর সহগ মানে এখানে b1 b2, এটার ক্ষেত্রে -3 3 -7, সেইটা আমরা এখানে আবার লিখবো। তাহলে প্রথমে লিখবো b1 b2। এটা এটা ধ্রুবকের, এই ওয়ানটা বোঝাচ্ছে ধ্রুবক সংখ্যাটা, মানে c1 c2। আর এটা a1 a2, এই সহগগুলো আমরা এটাও b1 b2 এভাবে লিখে নিলাম। তো এই যে সহগগুলো অ্যাকচুয়ালি মূল সমীকরণ যেটা আমাদের দেওয়া ছিল সেখান থেকে মানগুলো পাশে লিখে নেবো, তাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। তো এখানে দেখো b1 মানে কত, 3, আর b2 মানে -7। তাহলে এখানে আমরা পাশে লিখবো 3 -7। একইভাবে c1 c2, c1 মানে দেখো -11, আর c2 মানে 12, -11 আর এটা হলো 12। এটা একইভাবে 5 2 সমীকরণ দিকে তাকাও, সহগগুলো বুঝতে পারবে। আর এটা হচ্ছে 3 -7। তো এবারে কি করব, এই যে আমরা লিখে নিলাম, তাহলে আর কিন্তু আমাদের মূল সমীকরণের দিকে তাকাতে হবে না, এখানে আমাদের অঙ্ক হয়ে যাবে। লিখবো এইভাবে, অতএব এক্স বাই কি হবে না, এই যে এইভাবে আমরা লিখে নিয়েছি, এইভাবে তীর চিহ্ন দিয়ে কোনাকুনি গুণটা আমরা বোঝাবো, মানে এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে এই হরে। মানে 3 × 12, 3 × 12 কত, 36। একবারে লিখতে পারো, বসিয়ে দ্বিতীয় স্টেপে লিখতে পারো, আমি কিন্তু একবারে লিখছি অঙ্ক ছোট করার জন্য। মাইনাস এই দুটোর গুণ, তাহলে মাইনাস দেব, এই দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 7 × 11 = 77 হবে, হলো সমান ওয়াই বাই। এবার দেখো এইটার সাথে এইটা গুণ, তাহলে এখানে দেখো -11 × 2 মানে -22, আর মাইনাস এইটার সাথে এইটা গুণ, 5 × 12 = 60 সমান 1/। এবার কি হবে, একইভাবে কোনাকুনি আমাদের চলছে, এইটা গুণ এইটা, মানে -5 × 7, তাহলে -35, আর -3 × 2 = 6। তাহলে এই মানটা আমরা বসিয়ে নিলাম খুব সহজে। মানটা দেখো, এখানে আর কোনো সূত্র অ্যাপ্লাই করতে, সূত্রকে লিখতে হলো না, কিছু না, সরাসরি এখান থেকে দেখে মানগুলো বসিয়ে দিলাম আমরা। এবার লিখবো বা, এটা দেখো x/, এই যোগ বিয়োগটা আমরা করে নেব, -36 -77 মানে -41 সমান y/, -22 -60 মানে -82 সমান 1/, -35 -6 মানে -41। এবারে আমরা কি করবো, ভাগ করে নেবো একটা একটা। তাহলে অতএব লিখবো x/, -41 ইজিক্যাল টু, এইটা ধ্রুবকটা 1/, -41, এই একটা পার্ট হবে। আর একদিকে লিখবো y/, -82 ইজিক্যাল টু, এই একই 1/, -41। তাহলে এখান থেকে আমরা সমাধানটা পেয়ে যাচ্ছি। দেখো মাইনাস মাইনাস কাটে, একেবারে সরাসরি 41 কাটতেও পারো, x সমান 1। তাহলে অতএব x সমান কত হলো, 1 একটা বেরোলো। এখানেও মাইনাস মাইনাস কেটে দিতে পারো, নিচে নিচে এইভাবে কাটা যায় 41, আর এখানে 2, এবার কোনাকুনি গুণ করলে y গুণ 1 মানে y, আর 2 একে 2, তার মানে কত, y সমান কত হলো, 2। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান।
এক্স ইজিক্যাল টু 1, ওয়াই ইজিক্যাল টু 2। তাহলে দেখো কত সহজে অঙ্কটা কিন্তু হয়ে গেল।